আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা গত সেশনে লিডারশিপ কি, লিডার কি এটা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা। এতদিন আমরা বিভিন্নভাবে লিডারশিপ জানছি বা বুঝতে পারছি। গত সেশনে আমরা লিডারশিপ যতটুকু শিখছি, এটার সাথে কি আগের এতদিন যা শিখছি লিডারশিপের কোনো পার্থক্যকে খুঁজে পেয়েছেন? কি পার্থক্য খুঁজে পেয়েছেন লিডারশিপের বলেন? আমরা এতদিন লিডার বলতে যেটা মনে করতাম যে আমি একজন ভালো মানুষ, ভালো অ্যাটিটিউড আমার মধ্যে আছে, ভালো যোগ্যতা গুণাবলী আমার মধ্যে আছে, সততা আছে, পিপুলকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে, কাজ আদায় করে নেওয়ার ক্ষমতা আছে, সবাই আমাকে বাহাবা দেয়, ভালো মানুষ বলে, আমার লাইনের সবাই আমার উপরে হ্যাপি, আমার কাজে কলিগ যারা আছে সবাই আমার উপরে হ্যাপি। আমরা এতদিন পর্যন্ত লিডার বলতে এটাই শিখতাম এবং এতেই সন্তুষ্ট ছিলাম। কিন্তু গতদিন আমরা লিডারশিপের এর বাইরে আসলে লিডার হইতে গেলে কোন জিনিসটা দরকার আমরা সেই জিনিসটা শিখছি। এটা হচ্ছে আউট অফ বক্স লিডারশিপ। এই লিডারশিপটা কারণে পৃথিবী আজকে এই পর্যন্ত আসছে। এই লিডারশিপ না থাকলে পৃথিবী আজকে এই পর্যন্ত আসতো না। সেই শব্দটা কোনটা? আমি সেই শব্দের দিকে যাচ্ছি আপনাদের জন্য। কি লেখা আছে? The best leaders grow other leaders. The best leaders grow other leaders. Make time to create more leaders. আমরা যদি আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন তিনি লিডার রেখে যেতে পারছিলেন? ওই সময় কতজন লিডার তৈরি ছিল? 4 জন যোগ্য লিডার খেলাফতের জন্য তৈরি ছিলেন, তাই না? উনি মহামানব ছিলেন, ভালো মানুষ ছিলেন, সবাই ওনার প্রতি ইনফ্লুয়েন্স ছিলেন। উনি যেভাবে লাইফ লিড করতে বলতেন সবাই ওইভাবে লাইফ লিড করতেন, সুন্দর যাপন করতেন। কিন্তু উনি যদি লিডার তৈরি করে না যেতেন তাহলে ওনার মৃত্যুর পরে কি হইতো? ইসলাম এত দূরে আসতে পারতো? তার মানে আপনি যত বড় লিডার হন না কেন, আপনার বাবা হোক না কেন, আপনি যদি আপনার বটম লাইন থেকে যোগ্য লোক তৈরি করতে না পারেন, আমাদের মধ্যে এই যোগ্যতাটার অভাব সবচেয়ে বেশি। আমরা এটাকে বলে সাকসেশন, পরবর্তী প্রজন্ম আমরা তৈরি করি না। আমি মনে করি আমি ভালো আছি, আমার অধীনে যারা চালাচ্ছে তাদেরকে ভালো রাখতেছি। আমরা যদি একজন বাবার কথাতে আসি, একজন বাবা অনেক কোয়ালিফাইড, অনেক যোগ্য, কিন্তু তার ছেলে তার মতো যদি না হয়, একটা সংসার দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে বাবা যখন রিটায়ারমেন্টে যাবেন সংসারের হালটা কে ধরবে? বাবা যদি তার যোগ্যতা গুণাবলীগুলো দিয়ে ছেলেকে ওইভাবে তৈরি করে যেতে পারেন, সততা, সাহস, পড়াশোনা, নলেজ, জ্ঞান অর্জন সব কিছুতে, তাহলে বাবা বয়স হয়ে যাবে, বাবা চলে যাবেন, সন্তান বাবার জায়গা দখল করে, বাবা যে সম্মান নিয়েছিলেন সন্তানও দেখা যাবে সমাজে সেই সম্মান ভালোবাসা নিয়ে জীবনযাপন করছে। রাইট? তা আমি যে কথাটা বললাম, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, কাজ করতেছি, আমার অধীনে যারা কাজ করতেছে, লাইন বলেন, ফ্লোর বলেন, একটা সেকশন বলেন, সবাই আমার উপরে খুব হ্যাপি, সবাই বাহবা দিচ্ছে যে উনি খুব ভালো লিডার, ওনার অধীনের লোকজন খুব শান্তিতে আছে, পড়াশোনা ভালো হচ্ছে, কাজ ভালো হচ্ছে, এভরিথিং ইজ ভেরি গুড। কিন্তু আপনি চলে যাওয়ার পরে, চাকরি ছাড়ার পরে দেখা গেল যে ডিপার্টমেন্টটা ফল করলো, ফ্লোরটা ফল করলো, সমস্যা হইল। তার মানে ইউ আর নট এ গুড লিডার। যেটা বলা হয়েছে ওটাকে সাময়িক প্রশংসা পাইছেন। এইভাবে করে আপনি কোনোদিন মহান হতে পারবেন না, ডিফারেন্ট হতে পারবেন না। তো আমরা গত সেশনে লিডারশিপের সবচেয়ে বড় যেই জিনিসটা শিখছি, সেই আসলে এক ক্যাটাগরির বা প্রকৃত লিডার, যে আরো লিডার তৈরি করে। আমি আপনাদেরকে এখানে কি করার চেষ্টা করতেছি, এই যে আজকে আপনাদের সাথে আমার কত নম্বর সেশন বলতে পারবেন? আজকে আপনাদের সাথে আমার 19 নম্বর